তরুণ, হে যুবক, হে তরুণ আলেম সমাজ, আপনাদেরকে বলতে চাই, তোমার আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজ মুসলমানদের অবস্থা অত্যন্ত নাজুক। কেবল মুসলমানরাই হচ্ছে কাফের মুশরিকদের আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু। তা আজ কাউকে ব্যাখ্যা করে বোঝানোর অবকাশ রাখে না। আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবী নামক এক গ্রহের কোথাও যদি কোন লাশের স্তূপ পাওয়া যায়, কোন বিধ্বস্ত ঘর বাড়ি, বিরান জনপদের সন্ধান পাওয়া যায়, খোঁজ নিয়ে তালাশ নিয়ে দেখবেন এই হতভাগা মুসলমানদের লাশ। কথা বলেন ঠিক না বেঠিক? চতুর্দিকে নির্যাতিত, নিষ্পীড়িত মুসলমানদের আত্মচিৎকার, বিশ্ব মুসলমানদের নাম নেশাকে চিরতরে মুছে দেওয়ার জন্য নিক্ষেপ করা হচ্ছে হাজার হাজার টন বোমা। বিস্ফোরিত ভারতের গন্ধে পৃথিবী আজ এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মুসলমান যদি কে আলিয়া, কে কওমি, কে জামাতি, কে ইসলামী আন্দোলন, কে খেলাফত মজলিস, কে হেফাজত ইসলাম, কে মাযহাবি, কে লা মাযহাবি, এটা নিয়ে যদি দ্বন্দ্ব করতেই থাকো, ভেদাভেদ করতেই থাকো, মনে রাখবে তোমার আমার ভেদাভেদের কারণে কখনো ধানের শীষ আসবে, কখনো নৌকা আসবে। হে তরুণ আলেম সমাজ, হে যুবক ভাইরা, তোমার আমার ভাগ্য পরিবর্তন হবে না। কথা বলো ঠিক না বেঠিক? আর যদি মাথার পাগড়ি মাথায় বেঁধে খুদার জমিনে রাজপথে স্লোগান দিতে পারো, মনে রাখবেন আমেরিকার হোয়াইট হাউসে কালেমার পতাকা উড়বে, রাশিয়ার মস্কো মুসলমান দখল করবে, দিল্লির লাল কেল্লা মুসলমান শাসন করবে। খুদার কসম, গোটা পৃথিবীর রাজ শক্তি মুসলমানের পায়ে সস্তায় লুকিয়ে পড়তে বাধ্য হবে। ঠিক কিনা? কথা বলেন ঠিক না বেঠিক? তরুণ আলেমদেরকে বলতে চাই, তরুণ যুবক ভাইদেরকে বলতে চাই, সাবধান, সজাগ দৃষ্টি রাখতে হবে। কথা বলো ঠিক না বেঠিক?